সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 900 স্কয়ার ফিট জায়গার ভিতরে তিনতলা বাড়ির আমরা ডিজাইন দেখব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমরা প্রতিটা স্টেপে স্টেপে দেখব এবং বিস্তারিত জানব। তো আমার সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন, অর্থাৎ সম্মুখ দৃশ্য। এই সম্মুখ দৃশ্যতে আমরা যেটা রাখতেছি তা হচ্ছে যে দুই পাশে দুইটি কিন্তু ব্যালকনি রয়েছে। ব্যালকনির এটা হচ্ছে দরজা এবং জানালা আছে এখানে। তো আমরা যদি সামনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে একটা কেসি গেট রয়েছে এবং উপরে এগুলো হচ্ছে সিঁড়ির জানালা দেওয়া আছে। তো উপরে যদি আমরা দেখি তাহলে এটা আমাদের প্যারাপেট এবং এটা চিলাকোঠা। আমরা বিস্তারিত জানব। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা নিয়ে আগে একটা ভিডিও ছিল, সেখানে কিন্তু শুধুমাত্র ফ্লোর প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ড ফ্লোরের যে প্ল্যানিং বা প্ল্যান দেওয়া আছে। আমরা এখানে পাবো আমরা 4 রুম, অর্থাৎ যেহেতু আমরা দুইটি ইউনিটে ভাগ করেছি, তাহলে একটা ইউনিটে আমরা যদি বর্ণনাগুলো বলি তাহলে দুইটাতে হবে। তো যাই হোক, একটা রুমের আমাদের সাইজ হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট এবং অপর একটি রুম এটা 9 ফিট বাই 10 ফিট 1 ইঞ্চি। যেহেতু অল্প জায়গা, অর্থাৎ একটা যে ইউনিট, এই ইউনিটে মাত্র 450 স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুইটি বেডরুম, একটি কিচেন রুম, একটি টয়লেট রয়েছে এবং সেই সাথে ডাইনিং স্পেসও রয়েছে। সামনের দিকে একটি ব্যালকনি রয়েছে। তো যাই হোক, আমরা যদি ব্যালকনির সাইজটা দেখি তাহলে এখানে দেখেন, এখানে 2.5 ফিট দেওয়া আছে। তো যাই হোক, আর এখান থেকে এই অংশটা হচ্ছে 7 ফিট বা 8 ফিট, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমরা যদি টয়লেট দেখি তাহলে আমাদের এখানে টয়লেট 5 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি, 3.5 ফিট একটা টয়লেট। আর কিচেন রুমের সাইজ হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 5 ইঞ্চি। আমরা যদি এবার পরবর্তী সিঁড়িটা একটু দেখি তাহলে আমাদের সিঁড়ি হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট 7 ইঞ্চি। দুই দিকে একই রকম জায়গা এবং একই রকম এই মাপগুলো আছে। আমরা যদি একবার কলামের দিকে তাকাই তো কলামগুলো দেখবো আমাদের মোটামুটি কাছাকাছি আছে। হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টি এখানে কলাম রয়েছে। যেহেতু এই জায়গাটা এইভাবেই মেজারমেন্ট করা হয়েছে এবং এইভাবেই মাপযোগ করা হয়েছে, সেহেতু এখানে কিন্তু কলম কমানোর কোনো উপায় নাই, অর্থাৎ কলম কমানো যাবে না, এইভাবেই করতে হবে 14টা কলম দিয়ে। আমরা পরবর্তীতে দেখি আমাদের একই, অর্থাৎ ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, 2 তলা 3 তলা কিন্তু একই ডিজাইন। তবে আপনারা যদি চান, অনেক সময় দেখা যায় যে 2 তলায় একটা ইউনিট করতে চান, তাহলে সেক্ষেত্রে এই ওয়ালটা আপনাদের তুলে দিলেই কিন্তু একটা ইউনিট হবে। সেক্ষেত্রে আপনাকে, যদি আপনারা একটা কিচেন করেন তো একদিকে কিচেন রাখবেন, আরেকদিকে আপনারা টয়লেট বা এখানে এই স্পেসটা ফাঁকা রাখতে পারেন। তো আমরা পরবর্তীতে দেখব, এখানে আমাদের লেআউট প্ল্যান দেওয়া আছে কলামের, অর্থাৎ কলামের সেন্টারগুলো কোথায় কোথায় বসবে এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে ABCD এইভাবে ই পর্যন্ত এবং 1 2 3 4 পর্যন্ত দেওয়া আছে এবং এই কলামগুলোর মাপ এখানে দেওয়া আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই কলামগুলোর সাইজ দেওয়া আছে। আমরা পরবর্তীতে যদি বেজের সাইজটা দেখি বা বেজের মাপটা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের কর্নারে যে বেজগুলো আছে সেই বেজগুলো কিন্তু 4 ফিট বাই 4 ফিট এবং সাইটের কলামগুলো হচ্ছে সাইটের বেজগুলো 4.5 ফিট বাই 4.5 ফিট এবং মধ্যখানে 1 2 3 এই তিনটার জন্য আমরা 5 ফিট বাই 5 ফিট নিয়েছি। এরপর যদি আমরা দেখি আমাদের এখানে যে কলামগুলো এবং যে বেজগুলো, সেই বেজগুলোর ডিটেলিংস এখানে বলা আছে। তো এখানে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে বেজে এবং কলামে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। সেই সাথে এখানে 2 থেকে 2.5 ফিট পর্যন্ত ফিলিং ধরা হয়েছে বেজের নিচে এবং সিসি দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে আপনারা সোলিং করতে পারেন, তবে সোলিংয়ের থেকে সিসি ঢালাই করা অনেক ভালো। তো যাই হোক, আপনারা সিসি ঢালাই করতে পারেন। আর এখানে এই জিএল থেকে নিচে পর্যন্ত 5 ফিট ফোড়া হয়েছে বা নিচে দেওয়া হয়েছে। উপরে আপনার জিএল থেকে পিএল পর্যন্ত আপনার জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে। এটা 2.5 ফিট থেকে 3 ফিট বা 2 ফিট হতে পারে। এখন যদি আমরা দেখি আমাদের এখানে
আমাদের কলাম যে মাপগুলো সেই মাপগুলো কিন্তু এখানে আছে C1 C2 C3। আমরা C1 যদি দেখি তাহলে 10 ইঞ্চি, আর এখানে 4টা রড 16 মিলি ব্যবহার করা হয়েছে। C2 যদি দেখি আমরা তাহলে আমাদের এখানে 6টা 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, আর এর সাইজ হচ্ছে 10/12। আর নিচে অবশ্যই 3 ইঞ্চি যোগ হবে, কেননা নিচে কভারিংটা বেশি রাখতে হয়। আর C3 যদি দেখি আমরা 10 ইঞ্চি/12 ইঞ্চি, এটাও 6টি রড 16 মিলি ব্যবহার করা হয়েছে। আমরা স্টেপগুলো 10 মিলি, সেটা হচ্ছে 7 ইঞ্চি, 5 ইঞ্চি, 5 ইঞ্চি এইভাবে দেওয়া আছে। আমরা যদি এখানে সেকশনটাতে দেখি তাহলে বুঝতে পারবো। আর আমাদের এখানে কাস্টিং রেশিও অর্থাৎ ঢালাই রেশিও 1/3 দেওয়া আছে। আর আমরা 6000 অর্থাৎ 60,000 PSI রড ব্যবহার করব, 60 গেটের রড ব্যবহার করব। আমরা গেট বিমের যদি লেআউট প্ল্যান দেখি তাহলে আমরা এইভাবে দেখতে পাবো। আমাদের এখানে যেহেতু সিঁড়ি আছে, আমরা 2 কলামে এখানে সোজাসুজি এনে দিয়েছি। এরপরে পরবর্তীতে আমরা এই গেট বিমের এখানে যে রডের সেকশন দেওয়া আছে, এখানে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে এর হাইটটা এখানে উল্লেখ করা আছে। আমরা যদি ফ্লোর বিম দেখি, তা ফ্লোর বিম শুধুমাত্র আমরা যেমন গেট বিম এখান থেকে এটা নিয়েছি, আর ফ্লোর বিমে আমরা এটা সোজা করে দিয়েছি, এতটুকু তফাৎ। তাছাড়া মাপ যোগ যা আছে গেট বিমের মতোই মাপ এখানে দেওয়া আছে। আর এখানে যা রড আছে একই রড আছে, এই কারণে আমরা একটা রড দেখাইছি এখানে। এবার যদি আমরা ছাদ দেখি তাহলে আমাদের এখানে যে ছাদটা বা স্ল্যাব দেওয়া আছে এটা কিন্তু 5 ইঞ্চি ঢালাই হবে। আর এখানে 10 এমএম রড ব্যবহার করা হয়েছে বাইন্ডার এবং মেইন রড হিসাবে। আর এখানে এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে 10 মিলি এবং 12 মিলি, যেহেতু এখানে ক্যান্টিলিভার অংশ আছে 12 মিলি ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আমরা পরবর্তী যদি দেখি আমাদের সিঁড়ির যে সেকশন, এই সিঁড়ির সেকশনে আমরা 10 মিলি এবং 12 মিলি রড ব্যবহার করেছি। মেইন রড হিসাবে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে এবং বাইন্ডার রড এক্সট্রা রড হিসাবে আমরা 10 মিলি রড ব্যবহার করেছি। তো যাই হোক, এরকম আরও ডিজাইন এবং কনস্ট্রাকশন সাইটের ব্যাপারে, কাজের ব্যাপারে আপনারা অনেক ভিডিও পাবেন। প্রতিদিন ভিডিও আপলোড করা হয়। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু মাধ্যমে এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।